আমি বলতে চাই যে আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবকে রিকনস্টিটিউট করতে হবে। ন্যাশনাল প্রেস ক্লাব এখন এই মুহূর্তে আমার মতন সাংবাদিকদেরকে রিপ্রেজেন্ট করে না। আমার কোনো প্রেস ক্লাবের মেম্বারশিপ নাই, অনেকেরই আছে, কিন্তু আমি কখনো কারো হাতে পায়ে ধরতে রাজি হইনি, আমার ভোট বিক্রি করতে রাজি হয়নি, সুতরাং আমার প্রেস ক্লাবের মেম্বারশিপ নাই। প্রেস ক্লাবের মেম্বারশিপ হ্যাজ টু বি বেসড অন দ্য কোয়ালিটি অফ জার্নালিজম। তো প্রেস ক্লাবের ক্ষমতার বদল হলো, সাথে সাথে প্রেস ক্লাবের সকল লিডারশিপ বদলা গেল। এখন আগে ছিল যেটা আমরা এখন মানে মানে ইয়াতে ভাষায় বলি কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ বলি ফ্যাসিবাদের দোসররা আগে ছিল প্রেস ক্লাবের লিডারশিপে, এখন এসেছে উল্টো যারা আছে, উল্টো পক্ষে যারা আছে। আমরা প্রেস ক্লাবের লিডারশিপে এমন মানুষদেরকে দেখতে চাই যারা আসলে সাংবাদিকতার জন্য কাজ করে, এবং প্রেস ক্লাবের মেম্বারশিপটাও হতে হবে বেসড অন আ কোড অফ কন্ডাক্ট। প্রেস ক্লাব একটা কোড অফ কন্ডাক্ট তারা তৈরি করবেন, এবং যদি কোনো সাংবাদিক ওই প্রেস ক্লাবের মেম্বার হতে চান তাহলে ওই কোড অফ কন্ডাক্টের সাথে তাদের দে হ্যাভ টু বি ইন এগ্রিমেন্ট। তারা যদি ওটা ভায়োলেট করে তাহলে তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ হারাবে। এই বড় একটা যদি আমরা চেক দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু অনেক সাংবাদিক আসলে দেখা যাবে যে তাদের মধ্যে যে পেশার প্রতি যে তাদের যে কমিটমেন্টটা ওইটা তারা দেখে বেটার ফুলফিল। সেকেন্ডলি, প্রেস কাউন্সিল সম্পূর্ণভাবে রিকনস্টিটিউট করতে হবে। প্রেস কাউন্সিল এই মুহূর্তে একটা মানে একটা ভোতা প্রতিষ্ঠান, এটা একটা আসলে মূলত রিটায়ার্ড জাস্টিসদের একটা পেনশন প্ল্যান। এটাকে আমাদের এই প্রেস কাউন্সিলটাকে আমাদেরকে আরো বলিষ্ঠ করতে হবে। আমি সাংবাদিকতা করব সকল স্বাধীনতা নিয়ে, এবং একই সাথে জনগণের একটা অধিকার আছে আমাকে একটা কোয়াজি আদালতে হলো সেখানে আমাকে দাঁড় করানোর অধিকার তাদের আছে। আমি লাইবল করতেই পারি, and they have a right to seek redressal of that. প্রেস কাউন্সিলটাকে সুতরাং আমাদের বলিষ্ঠ করতে হবে। প্রেস কাউন্সিলের যিনি চেয়ার হবেন, সেই চেয়ার কে হবেন সেটা সরকার নির্দেশ করে না, সেটা সরকার নির্বাচন না করে দিয়ে যদি বোর্ড যেটা আছে প্রেস কাউন্সিলের যে বোর্ড মূলত যাদেরকে রাখা হয় তারা যদি নির্বাচন করতে পারেন একজনকে প্রেস কাউন্সিলের চেয়ার হিসাবে, তাহলে আমার মনে হয় আরো ভালো হয়। প্রেস কাউন্সিলের বোর্ডে কারা কারা বসবেন সেটাও কি করে দিবেন, ডিসাইড করবেন হচ্ছে বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো এখন আমাদের আছে, ধরুন নোয়াব হতে পারে, এডিটার্স কাউন্সিল হতে পারে, অথবা অন্যান্য যেসব সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে ওনারা এখানে বলবেন যে বোর্ডে কারা বসবে। তাহলেই হয়তো আমরা একটু একটা গণতান্ত্রিক উপায় দেখবো যে প্রেস কাউন্সিলটা পরিচালিত হচ্ছে। দ্বিতীয়ত, যেসব অ্যাসোসিয়েশনগুলো আছে এই অ্যাসোসিয়েশনগুলো যদি কোনো ব্যবসায়ী গোষ্ঠীর থেকে স্পন্সরশিপ নেয়, চাঁদা নেয়, তাদের বিরুদ্ধে দুদকের মামলা করার একটা প্রচলন আমাদের শুরু করতে হবে। আমি যদি একটা সাংবাদিক অ্যাসোসিয়েশন চালাই তাহলে আমি যদি প্রতি বছর একটা করে বাৎসরিক বনভোজন করি কোনো বড় ব্যবসায়িক গোষ্ঠীর অর্থায়নে, কখনোই ওই ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমি লিখতে পারবো না। It's a very basic violation of ethics. সুতরাং তাদের বিরুদ্ধে ওখানে দুর্নীতির আপনার অভিযোগ আনার একটা জায়গা আসলে আমাদের তৈরি করতে হবে। এই যখন কর্পোরেট মিডিয়া হয় তখন প্রবলেম যেটা হয় যে তারা আসলে না ব্যবসা করতে তো মাঠে নামছে, তারা ঠিক সাংবাদিকতা মান করতে মাঠে নামছে না। অ্যাজ এ রেজাল্ট তাদের প্রতিষ্ঠানগুলোতে যে সাংবাদিকরা কাজ করেন they suffer. In a majority of the cases they suffer. In fact, গতকালকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একটা খুব সুন্দর একটা সার্ভে তারা করেছেন। তারা দেখেছেন যে অর্ধেক এই মুহূর্তে ব্রডকাস্ট জার্নালিস্ট যারা আছেন তাদের মধ্যে 45% মাত্র শুধু তাদের স্যালারি রেগুলারলি পাচ্ছেন। অর্ধেকের কম ব্রডকাস্ট সাংবাদিক, মাল্টিমিডিয়া সাংবাদিক, টিভি সাংবাদিকরা তাদের বেতন নিয়মিত পাচ্ছেন। এখানে হয়তো আমাদের যে সহকর্মীরা আছেন, আমি জানি না এখানে আপনাদেরকে বলবেন নাকি, কিন্তু আপনারা এখানে হয়তো আপনাদের মধ্যেই অনেক আছেন যারা বেতন নিয়মিত পাচ্ছেন না। ওয়েজ বোর্ড কেন থাকবে না ব্রডকাস্ট সাংবাদিকদের? প্রিন্ট সাংবাদিক, এখানে মাধ্যমটা কিভাবে এত বড় ডিভাইড হয়ে যেতে পারে? প্রিন্ট সাংবাদিক যেখানে সরকারি ওয়েজ বোর্ড পাচ্ছে, সেখানে গণমাধ্যমের অন্যান্য কর্মীরা কেন সরকারি ওয়েজ বোর্ড পাবে না? যখন 45% সাংবাদিকরা ঠিক মতন তাদের বেতন পাচ্ছে না, তখন আমাদের ইউনিয়নরা কেন এই প্রতিষ্ঠানগুলোতে শ্রম আদালতে নিচ্ছে না? আমাদের ইউনিয়নরা এখানে কি করছে? Why is it that our unions are so politicized? আমার দুটো ইউনিয়ন থাকবে কেন? আমার একটা বিএনপি প্যানেল এবং একটা আওয়ামী লীগ প্যানেল আছে, দুটো ইউনিয়ন আছে বিএ ফিউচার। এটা আমরা
যখন এটাকে যেটা আমরা বলি আসলে ইয়েলো ইউনিয়ন বলা হয় এটাকে, যে যখন একটা ইউনিয়ন মূলত পলিটিসাইজড হয়ে যায়। আমার কমিউনিটির সামগ্রিক উন্নতির জন্য আমি কখনোই পলিটিসাইজড ইউনিয়ন সাপোর্ট করতে পারবো না, এবং এই ইউনিয়নের আমাদের রিকনস্টিটিউশন প্রয়োজন। যদি আমার পলিটিসাইজড ইউনিয়ন থাকে তাহলে তারা এই যে দেখা যাচ্ছে যে 45% only 55% of the journalists are not getting their salaries on time. They are not going to be represented. Their interests are not going to be getting represented. এবং শ্রম আদালত আমি এখন পর্যন্ত কোনো আমি অন্তত কখনো কোনো সাংবাদিকের মামলা করতে আমি দেখিনি যে আমি বেতন পাচ্ছি না। আমরা মধ্যবিত্ত বলে যে আমরা যে রাস্তায় নামবো না, আন্দোলন করবো না, এটা প্রশ্ন হয় না, তাই না?